অনেক বছর পর আমরা সবাই আবার একসঙ্গে দেখা হয় সেই শৈশবকালের ছোটবেলার বন্ধুদের সঙ্গে। সবার প্রথমে পরিচয়টা করিয়ে দিই, চশমা যে দেওয়া তার নাম জয়ন্ত, সঙ্গে আছে রাকেশ, তারপর এখানে আছি আমি তো কন্টিনিউয়াসলি বক 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 করছি। তারপর আছে এখানে রাজুদা এবং আলী। 2020 পর্যন্ত আমাদের জীবন ছিল খুব মধুময়। তারপর চলে আসি বিয়ে নামক একটা ঝড়। এই ঝড়ে সবাই ছিটকে চলে যায় যার যার গন্তব্যস্থলে। যাই হোক, এখন চলে আসি খাওয়া দাওয়ার জায়গায়। এখন নিয়ে নিলাম বাটার চিকেন পকোড়া। বাটার চিকেন পকোড়া যতটা না খাই তার থেকে 3 গুণ বেশি গল্প করি। তার মধ্যে আমি ছিলাম ভিডিও করাতে ব্যস্ত, কেননা স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটা ভিডিওই যথেষ্ট। এখানে জয়ন্ত কিছু খাবার খাবে না, কারণ ও ছিল খুব অসুস্থ। পকোড়া আমি এত পরিমাণ খেয়েছি, আমার পেটে আর জায়গা ছিল না। তো পরবর্তী সময়ে যে খাবারগুলো আসবে কিভাবে খাবো এটা বুঝতে পারছিলাম না। বলতে বলতে চলে আসে সবগুলা খাবার। এখানে স্যালাড নিয়েছিলাম সবচেয়ে পরিমাণ বেশি, কারণ স্যালাড বেশি নিয়েছিলাম কেন, একজন খাবে না তো ও খাবে শুধু স্যালাড। আর আমরা নিয়েছিলাম অনেক কিছু, এখানে বিরিয়ানি যা আছে সব আমরা নিয়েছিলাম। তো সবাই মিলে খাবো বলে, আর সবাই মিলেই সত্যি সত্যি সব খেয়েছি। এত পরিমাণ স্বাদ হয়েছিল না, এটা আরবিক বিরিয়ানি। আজকে আমি সবার বাড়িতে যাই, সবাইকে ডেকে আনি যে বেরোবো বলে। বেরোনোটা মুখ্য ব্যাপার না, ব্যাপারটা হলো গল্প করা। আমরা সবাই একসঙ্গে হয়েছি, তাই একদিন ভালো করে গল্প করব, খাওয়া দাওয়া করব, এটাই মেইন। প্রথমে ভেবেছিলাম বাদারঘাট রেল স্টেশনে বসে গল্প করব, তারপর চলে আসে বৃষ্টি। এত পরিমাণ বৃষ্টি আসে, যেহেতু আমাদের কাছে গাড়ি ছিল তো গাড়ি করে চলে গেলাম বটতলাতে, শুধু একমাত্র ডাব কেনার জন্য। তো ডাব কিনে বটতলাতে, সবাই বৃষ্টিতে ডাব দিচ্ছিল না, বলছে কিনা বিক্রি করবে না, কারণ এত পরিমাণ বৃষ্টি। তো আমি নিজেই নেমে বৃষ্টিতে ভিজে ডাবটা নিলাম। তো ডাব কেনার পর আমরা চলে গেলাম বাইপাসের মুখে। তো বাইপাসে যেহেতু রাস্তা খালি ছিল, এখানে জলও ওঠে না, গাড়ি চালাতেও সুবিধা হয়, বৃষ্টিতে অসুবিধা হয় না। এই কারণে আমরা বাইপাসে চলে গিয়েছিলাম। আর বাইপাসে গিয়ে দেখি অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে আমরা চলে গেলাম পাঞ্জাবি, রনি পাঞ্জাবি রেস্টুরেন্টের সঙ্গে নতুন আরেকটা রেস্টুরেন্ট খুলেছে, ওইটাতে চলে গিয়ে ওইটাতে বসে আমরা শুধু গল্পই আর গল্পই করছিলাম। তার মধ্যে থেকে আলী বলছিল যে আলী দুবাইতে কি করে, ও দুবাই থেকে এসেছিল অনেক দিন পরে। বলতে বলতে গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন টাটা বাবাই।